গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করছেন তিনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, তারেক রহমানের আজকের কার্যক্রম সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। জ্যোতি, ধন্যবাদ আপনাকে। যেহেতু সামনে নির্বাচন আসছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু তারেক রহমান ঢাকা 17 আসন থেকে আসলে লড়ছেন, সেক্ষেত্রে আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি তিনি যখন আসলে এই গুলশান কার্যালয়ে তিনি এসেছেন এবং আসার পরবর্তীতেই আমরা দেখেছি যে ধীরে ধীরে কিন্তু এখানে আসলে তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিড় করেছেন এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনিও যেমনটি বলেছেন যে আসলে ঢাকা 17 আসন থেকে যেহেতু তিনি লড়বেন, সেক্ষেত্রে আসলে তাদের নির্বাচনী ভাবনা কি এবং নির্বাচনে আসলে তারা কিভাবে প্রচারণা করবেন, কেমন কি করবেন, এই সবকিছু নিয়ে আসলে তাদের একটি আলোচনা হয়েছে এবং মতবিনিময় সভা হয়েছে, যেটি আসলে আজকে হয়েছে এবং এই সেশন কিন্তু আগামীকালও চলবে। আগামীকালও আসলে আরো একটি সেশন হবে, যে সেশনের মাধ্যমে আসলে তাদের মধ্যে আবার আলোচনা হবে, এমনটা কিন্তু তারা বলেছেন। এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি যেটি বলছিলেন যে আসলে এই নির্বাচন নিয়ে তারা অবশ্যই অনেক বেশি আশা করছেন যে আসলে বিপুল পরিমাণে তারা ভোট পাবেন এবং বিপুল পরিমাণে ভোট পেয়ে তারা জয়লাভ করবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যেটি না বললেই নয় যে আজকে কিন্তু এখানে যেমনটা বলছেন যে কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু দলীয় নেতাকর্মী সবাই এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে আসলে তারা মতবিনিময় সভায় তারা ছিলেন। আমরা একটু চেষ্টা করব তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি এবং এখনো কিন্তু এখানে আরো অনেকেই আছেন, আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার বা এই মুহূর্তে আসলে এখনো আসলে এখানে আছেন তারা, এখানে কথা বলে আমরা একটু সরাসরি যাব তার কাছে। আসলে যেহেতু ধরেন এটা তো রাজনৈতিক দলের আলোচনা, এটা সাংগঠনিক আলোচনা মূলত এখন হচ্ছে। অ্যাকচুয়ালি সংগঠনকে কিভাবে গতিশীল রেখে আগামীতে আমাদেরকে, এখন তো বাংলাদেশে বিভিন্ন ধরনের ধরেন মপতন্ত্র চলছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে।